দেখো, অন্তর্কলন বা অবকলনের আজকে আমরা শূন্যস্থান পূরণের অঙ্কগুলো থেকে শুরু করছি। তাহলে এক একটা কি বলেছে আগে দেখো। y সমান cos স্কয়ার ব্র্যাকেটে আছে π/4 প্লাস x/2। এইটা আমাদের বলে দেয়া আছে। কি চাইছে? dy dx তার মান কত। তাহলে এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, কি করছি দেখো, y সমান তুমি একটা 1/2 করে দাও, তাহলে 2 cos স্কয়ার π/4 আর x/2। শুধু আমি 1/2 করে এখানে একটা 2 গুণ করেছি। এরপর দেখো, এই যে 2 cos স্কয়ার থিটা, তার সূত্র আমরা জানি। তাহলে y সমান 1/2 1 প্লাস cos 2 থিটা হয়। তাহলে এইটার সঙ্গে তুমি 2 গুণ করে দাও, π/2 প্লাস x। এই জিনিসটা পাবে। দেখো 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এইটা যদি থিটা হয়, এটার সঙ্গে 2 গুণ করো, এই জিনিসটা আসবে। আচ্ছা, এইটাকে আমি যদি একটু সরল করি, কি পাবো? y সমান 1/2 1 cos 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়? এটা দেখো দ্বিতীয় পাদে অবস্থিত, cosটা তো নেগেটিভ আসবে, হয়ে যাবে sin। এই জিনিসটা ক্লিয়ার? cos 90 প্লাস থিটা মানে মাইনাস sin থিটা। এরপর তুমি বার করো dy dx। আর কোনো অসুবিধা নাই, 1/2 গুণ আছে, এটা থাকবে। এইটার জন্য হবে 0, সাইনের জন্য হবে cos। ঠিক আছে, dy dx আমরা পাচ্ছি মাইনাস 1/2 cos x। দেখো কত ছোট অঙ্কটা। তাহলে কোথায় আছে এটা? অপশন বি তে আছে। তাহলে উত্তরটা যাবে অপশন বি। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। এরপর আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। কি বলেছে দেখো, y সমান log x, এখানে mod x আছে, যেখানে x টা নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। কি চাইছে? ওই একই জিনিস, dy dx আমাদের চাইছে। log এর পাশে mod x আছে, এইটা সব সময় পজিটিভ আসবে। ঠিক আছে, log এর পাশে যেটা থাকবে এটা সব সময় পজিটিভ আসবে আর গ্রেটার দেন 0 হবে। মানে এইটাকে তুমি একবারে লিখতে পারো, দেখো dy dx লিখতে পারো 1/x। log x এর ডেরিভেটিভ কি হয় আমরা জানি, 1/x হয়। তাহলে dy dx সমান কত হবে? 1/x। এটা কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। ঠিক আছে, একবারে সরাসরি তুমি বলবে এইটার ডেরিভেটিভ হবে 1/x। চলো নেক্সট আমরা 3 এরটা দেখি কি বলেছে। y সমান cos x ডিগ্রি। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, একটা ভালো করে করবে। এই যে ডিগ্রি আছে, এই ডিগ্রিকে তোমাকে রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করতে গেলে কি করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। অথবা যদি ভুলে যাও, আমি বলে দিচ্ছি, দেখো 180 ডিগ্রি সমান পাই হয়, 1 ডিগ্রি সমান কত হবে? π/180। আর x ডিগ্রি আছে, ঐকিক নিয়ম, তাহলে πx/180। এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে y সমান cos πx/180। এরপর তুমি dy dx টা বার করো। তাহলে dy dx কত আসবে? cos এর জন্য আমরা কি জানি, মাইনাস সাইন হয়ে যায়, এইটা যা আছে থাকবে, ইনটু দেখো cos, এইটাকে তুমি মনে মনে x ভাবো, তাহলে cos x এর হয়ে যাবে মাইনাস সাইন x। এরপর এখানে x নাই, আছে πx/180, তার জন্য আবার হবে, ওই জন্য আমরা লিখতে পারবো π/180। x এর জন্য 1, শুধু থাকবে π/180। তাহলে এইটাকে তুমি আগে লিখতেই পারো, তাহলে মাইনাস π/180 সাইন, আর এখানটাই তুমি লিখে দাও
এক্স ডিগ্রি, যা ছিল আবার আমি আগের মতো করে লিখে দিয়েছি। দেখো এইটা মানেই তো এক্স ডিগ্রি, আবার লিখে দিয়েছি আমি। তাহলে কোথায় আছে দেখো তো, -π/180 সাইন এক্স ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। দেখে নাও উত্তরটা যাবে অপশন বি। তাহলে এখানে মূলত যেটা আমি করেছি, ডিগ্রিকে আগে রেডিয়ানে ট্রান্সফার করো, ডেরিভেটিভ করো, দিয়ে এইটাকে আবার ডিগ্রিতে তুমি লিখে দাও। ঠিক আছে, ওই জন্য আমি স্টার দিয়ে রেখেছি অঙ্কটা, খুব ভালো করে দেখবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। দেখো 4-এর দাগের যে অঙ্কটা বলেছে, এফ অফ এক্স বলে দেওয়া আছে sec x প্লাস tan x। তাহলে কি করবে, এইটাকে তুমি সরাসরি এফ ড্যাশ এক্স করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো আমি যদি একবারে সরাসরি এফ ড্যাশ এক্স করি, sec x এর জন্য আমরা কি জানি, sec x tan x, আর tan x এর জন্য হয় sec স্কয়ার x। এই জিনিসটা পাবো। এই দুটা থেকে আমরা যদি একটা sec x কমন নিই, থাকবে tan x প্লাস sec x। এইটা মানেই দেখো f of x, দেখতে পাইছো, এইটা মানেই f of x। তাহলে বসিয়ে দাও f of x আর sec x। ঠিক আছে, অথবা তুমি চাইলে সাইন কসে ভেঙেও অঙ্কটা করতে পারো। কোথায় আছে দেখো, f of x sec x আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। চলো এই অঙ্কটা দেখে নাও, আমরা চলে যাচ্ছি এরপর 5-এর দাগে। আর অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও, যদি কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাও। দেখো y সমান √x প্লাস 1/√x চাইছে dy dx কোন পয়েন্টে, x সমান 1, এই পয়েন্টটা আমাদের চাইছে। আচ্ছা প্রথমেই এইটাকে যদি কেউ ভাবো আমি সরাসরি করতে পারো, আমি তোমাদেরকে বলবো একটু সাজিয়ে নাও। এই √x-টাকে যখন উপরে তুলবে x⁻1² হয়ে যাবে। এইটাকে x⁻1² লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। কারণ দেখো √x এর আমরা সরাসরি বলতে পারবো তার ডেরিভেটিভ হয় 1/2√x। তাহলে dy dx 1/2√x, এইটার জন্য আমরা করব। তাহলে x⁻n এর যা হয় -1² -1 n x⁻n-1। তাহলে আমরা পাচ্ছি 1/2 আর x⁻−3/2 এইটা। এরপর x এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও। তাহলে dy dx ফার্স্ট ব্র্যাকেট দিয়েই লিখো যেভাবে করা আছে। তাহলে এখানে যখন 1 বসাবে 1/2 -1/2, আর 1-এর পাওয়ারে -3/2, তার মান একই হবে, এটা কেটে যাচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি x সমান 1, এই বিন্দুতে dy dx এর মান 0। দেখো কোথায় আছে, অপশন ডি তে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। আচ্ছা 6-এর দাগের অঙ্কটা বলেছে f of x 1 প্লাস x x²/2 ডট ডট করে x⁻100 আর নিচে আছে 100। আমাদের কি চাইছে, f'1 তার মানটা কত হবে। একবারই দেখো সহজ অঙ্ক, তুমি যেটা করবে সরাসরি f'(x) বার করো। 1 এর জন্য 0, এইটার জন্য হবে 1, x² 2x, নিচে আছে 2, এরকম করে করে। আচ্ছা পরেরটা কত হবে, 3x²/3 ডট ডট করে শেষেরটা দেখো x⁻n, তাহলে 100 x⁻99 আর নিচে 100, এটা আসবে তো। x⁻n এর যা সূত্র সব আমি লিখেছি। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে f'(x), দেখো 2 এর সঙ্গে 2 কাটছে, পরেরটা 3 এর সঙ্গে 3 কাটবে, এরকম করে করে এখানে 100 এর সঙ্গে 100 কেটে যাবে।
থাকবে কি 1, এইটা থেকে থাকবে x ডট ডট করে শেষে কত থাকবে x⁻৯৯। আচ্ছা, এখানে মোট কটা পদ আছে বলো তো? এখানে দেখো x এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এখানে 1, তার পরেরটাই থাকবে 2, এরকম করে করে এখানে আছে 99। তাহলে এখান থেকে এতটা 99টা পদ, তার সঙ্গে এই একটা পদ, টোটাল 100টা পদ আছে। আমরা বার করতে চাইছি কি f'1, তাহলে x এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, 1 1 সব দেখো 1 হয়ে যাবে, এরকম করে করে শেষেরটা 1 হবে। তাহলে মোট কতগুলো পদ আছে? 100টা পদ আছে। তাহলে এই 100টা একের যোগফল আমরা পাবো কত? 100। ঠিক আছে, আমি সাইডে লিখে রাখছি 100টি পদ। তাহলে 100টা একের যোগফল হয়ে যাচ্ছে 100। এই জিনিসটা ক্লিয়ার? দেখো কোথায় আছে, অপশন দেখো বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। শুধু ডেরিভেটিভটা করে x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট 7 এর দাগ দেখো কি বলেছে। y সমান x⁴ কি চাইছে? x dy dx সমান ky, এটি বলে দেয়া আছে। তাহলে k এর মানটা কত সেইটা আমাদের জানতে চাইছে। তুমি যেটা প্রথমেই করবে dy dx আগে বার করো, কত আসবে? x⁴n যা হয় এইটা এখানটাই বসাও, তাহলে x 4x³ সমান k, y এর মান কত? x⁴ বসিয়ে দাও। সব দেখো আমি x এ কনভার্ট করে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে x⁴ দেখো এখানেও হচ্ছে আর ডান দিকেও হচ্ছে, দুদিকে কেটে যাচ্ছে, তাহলে k সমান 4। কোথায় আছে দেখো তো? এইটা আমরা দেখতে পাচ্ছি k সমান 4 অপশন ডি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, একবারে দেখো ছোট একটা অঙ্ক। চলো 8 এর দাগের অঙ্ক দেখো। 8 এর দাগের যে অঙ্কটা আছে, কি বলছি ভালো করে শুনবে। 8 এর দাগের যে অঙ্কটা আছে এমসিকিউ, এখানে 25 এর দাগের অঙ্কটা দেখো একবারে সেম অঙ্ক, আমি অঙ্কটা করিয়ে চলে এসেছি। এমসিকিউর 25 এর দাগের অঙ্ক যেটা আছে আর এখানে 8 এর দাগের অঙ্ক একবারে হুবহু এক। তাহলে অঙ্কটা আমি আর করছি না, তোমরা ওখান থেকে দেখে করে নাও। ঠিক আছে, উত্তরটা হবে অপশন এ, মানে 0 আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 9 এর দাগে। দেখো 9 এরটা কি বলেছে? y সমান 1 প্লাস সাইন 2 থিটা, এইটা রুটে আছে আর নিচে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এই যে উপরে যেটা আছে এই রুটটাকে তুলতে গেলে এইটাকে তোমাকে হোল স্কয়ার আকারে লিখতে হবে। মনে পড়ছে অঙ্কটা কিভাবে লিখবে? দেখো y সমান 1টাকে তুমি লিখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 এর জায়গায়, সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা, এইটা রুট আর নিচে যা আছে সাইন থিটা প্লাস কস থিটা। তখন তুমি দেখতে পাবে এটা কার সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, এইটা রুট আর নিচে যা আছে সাইন থিটা প্লাস কস থিটা। তখন এই রুট আর হোল স্কয়ারটা উঠে যাবে, উপরে থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, নিচেও থাকবে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে উপর আর নিচ কেটে যে হচ্ছে কত? 1। y সমান আমরা পাচ্ছি 1, আমাদের চাইছে কি dy d থিটা। এখানে দেখো x নাই, অঙ্কটা থিটা দিয়ে আছে,
ওই জন্য থিটা সাপেক্ষে আমাদের করতে হবে। কত আসবে? এখানে দেখো থিটা নাই, তাহলে 0 আসবে। অঙ্কটা যদি এক্স দিয়ে থাকতো তখন ডিওয়াই ডিএক্স বলতো, কিন্তু এখানে দেখো থিটা দিয়ে আছে, ওই জন্য ডিওয়াই ডি থিটা আমাদের বার করতে বলেছে। তাহলে তার মান কত হয়ে যাবে? 0। এটা কোথায় আছে? অপশন এ তে আছে। ঠিক আছে, উত্তরটা যাবে অপশন এ। চলো নেক্সট 10এরটা দেখো কি বলেছে। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। কি চাইছে? এফ ড্যাশ, আমাদের চাইছে এফ ড্যাশ 7/2, তার মানটা কত হবে? একবারই সহজ অঙ্ক, এফ ড্যাশ এক্স আগে বার করো, দিয়ে এক্স এর জায়গায় তুমি 7/2 বসিয়ে দাও। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? 2x মাইনাস 5, এক্স এর জন্য 1 আর এটা তো 0। এরপর তুমি বসিয়ে দাও 7/2, তাহলে 2 গুণিত 7/2 মাইনাস 5, 2 আর 2 কেটে দাও, 7 মাইনাস 5 হয়ে যাবে 2। আচ্ছা, এখানে অপশন যেগুলো আছে এই অপশনে সরাসরি 2 আমাদের বলে দেয়নি, একটু আমাদের ঘুরিয়ে বলেছে। আমরা কি করব? অপশনগুলো একটু চেক করব। প্রথমে যেটা আছে 2 এফ ড্যাশ 3, এইটার মান কত হচ্ছে দেখো। তাহলে 2 ইন্টু এফ ড্যাশ 3, এখানটায় তুমি এক্স এর জায়গায় 3 বসাও, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 5। আমরা দেখতে পাচ্ছি 2 আর এটা 1, 2। তাহলে 2 এফ ড্যাশ 3 এইটার মানও যা, আর এফ ড্যাশ দেখো 7/2 দুটাই কিন্তু সেম, তাহলে আমরা বলতে পারবো এইটা মানেই 2 এফ ড্যাশ 3। ঠিক আছে, যেহেতু আমাদের অপশনটাকে একটু ঘুরিয়ে বলেছে, তাহলে তোমাকে এইভাবে অপশন ধরে চেক করতে হবে। এফ ড্যাশ 3, তাহলে এক্স এর জায়গায় তুমি 3 বসাও, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 5, 6 মাইনাস 5। আমরা দেখতে পাচ্ছি এইটাও 2 বেরাচ্ছে আর এইটাও 2 বেরাচ্ছে, তাহলে এইটা সমান এটা, সেটা আমাদের লেখা আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। চলো এরপর আমরা চলে যাচ্ছি 11 দাগে। দেখো 11 অঙ্ক কি বলেছে। y সমান 3x মাইনাস 2 আর নিচে আছে 5x স্কোয়ার প্লাস 7। কি চাইছে? dy dx, পয়েন্টটা আমাদের বলে দিয়ে আছে x = 0। তাহলে dy dx বার করে x এর জায়গায় আমরা শুধু 0 বসাবো, যা হবে অ্যান্সার চলে আসবে। তাহলে এইটাকে তুমি ডেরিভেটিভ কিভাবে করবে? উপরেও দেখো x এর ফাংশন আছে, নিচেও আছে, তাহলে তোমাকে u/v এই সূত্রে আনতে হবে। তাহলে dy dx সমান নিচে যেটা থাকে তার হোল স্কয়ার হয়ে যায়। এরপর প্রথমে নিচটা থাকে, উপরের ডেরিভেটিভ হয়, মাইনাস উপরেরটা থাকবে, নিচটার ডেরিভেটিভ হবে। তাহলে নিচটা আগে রাখো, এইটা উপরেরটার ডেরিভেটিভ করো, তাহলে 3 গুণিত x এর জন্য 1 হয়ে যাবে 3 আর মাইনাস 0। ঠিক আছে, 3 গুণিত 1 মাইনাস 0, এরপর মাইনাস এইটা থাকবে, এরপর নিচেরটার ডেরিভেটিভ হবে 5 দুগুণে 10x আর প্লাস 0, 7 এর জন্য এখানে 0 চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেছি dy dx। এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি চাইলে করতে পারো, আমি একবারে x সমানে 0 বসাবো। dy dx তুমি বসিয়ে দাও x সমান 0, এইটা দেখো 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত? 7 আর এখানে থাকবে 3 মাইনাস ব্র্যাকেট দিচ্ছি আমি, এইটা দেখো 0, তুমি লিখতে পারো এইটা 0, এইটা নিচে কত হবে বলো?
নিচে এক্স এর জায়গায় তুমি শূন্য বসাও, তাহলে 0 প্লাস 7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেখানেই তুমি এক্স দেখতে পাবে সেখানটায় 0 বসিয়ে দাও। এরপর এইটাকে তুমি ক্যালকুলেশন করো। দেখো 3 7 21, আর এইটা তো 0, তাহলে 0-র সঙ্গে এটা গুণ আছে, তাহলে 0-র সঙ্গে এটা গুণ মানে এই টোটালটা 0, আর নিচে আছে 7 স্কোয়ার 49। যদি তুমি 7 দিয়ে কাটো, 7 3 21, 7 7 49, তাহলে 3/7 হবে অ্যান্সার। কোথায় আছে দেখো তো 3/7। আচ্ছা, এখানে অপশন সি তে যেটা আছে উত্তরটা হবে অপশন সি, কিন্তু ওখানে অপশনে একটু ভুল আছে, ওখানে আছে মাইনাস, মাইনাসটা হবে নি, শুধু হবে 3/7। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। এরপর 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 12টা এফ অফ এক্স সমান বলে দিয়ে আছে ল্যামডা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স আর প্লাস 12, এইটা আমাদের বলে দিয়ে আছে এফ ড্যাশ 4 সমান আছে 15 আর এফ ড্যাশ 2 সেইটা সমান বলে দিয়ে আছে আমাদের 11। কি চাইছে, বলেছে ল্যামডা প্লাস মিউ এইটার মান কত। তাহলে এখানে দেখো দুটা শর্ত আছে, দেখতে পেয়েছো। প্রথমে তুমি এফ ড্যাশ এক্সটা আগে বার করো। এফ ড্যাশ এক্স কত হবে, তাহলে 2 ল্যামডা এক্স, আর এখানে মিউ গুণিত 1 মানে মিউ, আর এটা 0 এক্স এর সাপেক্ষে। তাহলে এফ ড্যাশ এক্স আমরা পেয়ে গেছি। এক্স এর জায়গায় আমরা একবার 4 বসাবো, তাহলে এফ ড্যাশ 4 কত হবে, 4 যখন বসাবে 4 দুগুণে 8 ল্যামডা আর মিউ যা আছে। এফ ড্যাশ 4 তার মান দেখো বলে দেওয়া আছে 15, তাহলে এইটা সমান 15। তাহলে আমি লিখে রাখছি অতএব 8 ল্যামডা প্লাস মিউ এটা সমান 15। ঠিক আছে, কারণ এইটার মান 15 আমাদের বলে দেওয়া আছে। এফ ড্যাশ 2 সমান 11 বলা আছে, তাহলে এখানটায় এবার বসাও এফ ড্যাশ 2, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করো 4 ল্যামডা প্লাস মিউ, তাহলে এইটা সমান 11, তাহলে 4 ল্যামডা প্লাস মিউ সমান 11। ঠিক আছে, তাহলে এই দুটা সমীকরণ থেকে তুমি অপনয়ন করে ল্যামডার মান আর মিউর মানটা বার করো, দিয়ে যোগ করে দাও, তাহলেই চলে আসবে। আচ্ছা, আমরা যদি এই দুটাকে বিয়োগ করে দিই, দেখো সাইনটাকে চেঞ্জ করো, তখন আমরা দেখতে পাচ্ছি এই মিউটা কেটে যাচ্ছে। তাই 8 থেকে 4 বাদ দাও 4, আর 15 থেকে 11 বাদ দাও 4, তাহলে ল্যামডা সমান তুমি পাবে 1, 4/4 মানে 1। এই ল্যামডার মান যে কোনো একটা সমীকরণে বসাও, হলে এটা না হলে এটা। তাহলে 8 ল্যামডা প্লাস মিউ সমান আছে 15, এই সমীকরণটা আমি ল্যামডার মানটা বসাচ্ছি, তাহলে 8 গুণিত 1 মিউ 15, তাহলে বা মিউ সমান কত হবে 15 মাইনাস 8 7। আমাদের কি চাইছে, ল্যামডা প্লাস মিউ 1 প্লাস 7 কত হবে 8। কোথায় আছে দেখো তো, অপশন সি তে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভটা করে একবার তুমি 4 বসাও, একবার 2 বসাও, দুটা সমীকরণ পাবে, ক্যালকুলেশন করলেই ল্যামডা আর মিউর মানটা পেয়ে যাচ্ছ, তাহলে তাদের যোগফল আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানের অঙ্কগুলো কমপ্লিট। চলো এরপর আমরা শুরু করি কলাম ম্যাচিং এর যে অঙ্কগুলো আছে। দেখো দেখো কলাম ম্যাচিং এর যে অঙ্কগুলো আছে, স্তম্ভ এ আর স্তম্ভ বি, স্তম্ভ এটাকে ডেরিভেটিভ করলে স্তম্ভ বি এর সঙ্গে কোনটা মিলে সেটা আমাদের চাইছে। তাহলে 4টাই শুধু ডেরিভেটিভ করো। আমি প্রথমে এক একটাই করছি, দেখো কিভাবে ডেরিভেটিভটা হচ্ছে। 6 কিউব রুট অফ এক্স প্লাস
এক্স টু দি পাওয়ার 10 আর আছে প্লাস 10। তাহলে এইটার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? এইটাকে তুমি আগে একটু সাজিয়ে নাও। আচ্ছা, এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, এইটার মানেই কিন্তু 1/3, আর এটা যা আছে এইটা যা আছে। ঠিক আছে, যখন তুমি ডিওয়াই ডিএক্স বার করবে, এই 1/3 প্রথমে আসবে। এক্স টু দি পাওয়ার এন এর যা সূত্র হয় 1/3 মাইনাস 1, 10 এক্স টু দি পাওয়ার 9, আর এটা 0, না লিখলেও চলে। তাহলে এইটা যখন কাটবে 2 হবে, কত আসবে দেখো 3, আর এখানে 1 মাইনাস 3 মাইনাস 2/3, আর 10 এক্স টু দি পাওয়ার 9। এরপর কোথায় আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে আছে, মানে এইটা হয়ে যাচ্ছে অপশন সি। এরপর একই রকম ভাবে আমরা 2-এরটা দেখি কি বলেছে। 2-এরটা খুবই সহজ, আমরা y সমান ধরে নিচ্ছি 2 এক্স টু দি পাওয়ার 4 আর 6/x স্কোয়ার, তারপর প্লাস 3x বাই কিউব রুট অফ এক্স, আর আছে প্লাস 2। দেখে নাও, প্রথমে তুমি এটাকে আগে সাজিয়ে লিখো। এই যে কিউব রুট অফ এক্স আছে, এটাকে তুমি উপরে তুলো, এক্স স্কোয়ারটাকেও উপরে তুলে দাও, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো, এটা হবে 6 মাইনাস 2। আচ্ছা, 3 আছে, এক্স এর পাওয়ারে কত আছে 1 আছে, এই পাওয়ারটা যখন উপরে যাবে মাইনাস হয়ে যাবে না? এখানে এক্স এর পাওয়ারে আছে দেখো 1/3, যখন উপরে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, সূচকের নিয়ম। আচ্ছা, এইটাকে আরেকটু ক্যালকুলেশন করো, দিয়ে আমরা ডেরিভেটিভটা করব। কি পাচ্ছি আমরা? 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2/3 এইটা। এরপর ডিওয়াই ডিএক্স, 4টা আগে আসবে 8 এক্স কিউব। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন এর যা সূত্র হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে মাইনাস 2 এর সঙ্গে এটা গুণ হবে, প্লাস 6 দুগুণে 12 এক্স টু দি পাওয়ার মাইনাস 3, মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস 3, 3 ইন্টু 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, আর এটা 0। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছ দেখো, 8 এক্স কিউব, 12 এক্স টু দি পাওয়ার মাইনাস 3, আর 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 কোথায় আছে দেখো তো। আচ্ছা, 8 এক্স কিউব, এইটা দেখো নিচে নামিয়ে দিয়েছে, 12/x কিউব করা আছে, আর এইটা যেমনটি আছে আছে। ঠিক আছে, আমি আর করছি নি, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। প্রথমেরটা সি, তারপরেরটা ডি। আচ্ছা, সি আর ডি কোথায় আছে? অনেকগুলো অপশনে আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের আরেকটা চেক করতে হবে। আমরা চেক করছি 3-এরটা। দেখো 3-এরটা 2x স্কোয়ার। আচ্ছা, y সমান 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, আর নিচে আছে রুট এক্স। এইটা দেখে নাও কিভাবে করছি আমি। প্রথমে তুমি যেটা করবে, সবকে আলাদা করে দাও। তাহলে 2x স্কোয়ার বাই রুট এক্স, 3x বাই রুট এক্স, 4 বাই রুট এক্স, এই জিনিসটা তুমি পাবে। এই রুট এক্স কে উপরে তুলো, তাহলে 2 মাইনাস 1/2, এখানে পাওয়ারে 2 আছে আর এইটার পাওয়ারে আছে 1/2, সেটা উপরে চলে গেল। 3 1 মাইনাস 1/2, 4 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। ঠিক আছে, সবকে আমি উপরে তুলে দিয়েছি। যখন আমরা ক্যালকুলেশন করব, 2 দুগুণে 4, 4 থেকে একবার দাও 3। আচ্ছা, 3 এক্স টু দি পাওয়ার 1/2, 4 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। এরপর তুমি ডেরিভেটিভটা করতে পারবে। তাহলে ডিওয়াই ডিএক্স, দেখো 3-এর 2 প্রথমে থাকবে,
আর এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, 3 ইন্টু 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, আর পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 1/2 মাইনাস 1/2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2 আর 2 কাটছে, এখানে 2 4 এ কেটে 2 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 1/2। আচ্ছা, পরেরটা 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, আর তারপরেরটা আমরা পাচ্ছি 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। দেখে নাও তাহলে এইটা কোথায় আছে দেখো। আচ্ছা, এইটা যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি যেরকম অপশনে আছে, তাহলে কি করব, 3√x, এটার মানে √x। আচ্ছা, 3 তার নিচে 2, এটা এখন নিচে নামবে, √x হয়ে যাবে, আর পরেরটা 2/x টু দি পাওয়ার 3/2। দেখো এই x টু দি পাওয়ার 3/2 মানে কিন্তু x√x, যেটা অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশন এ। সি ডি এ আছে কোথাও, সি ডি এ আমরা দেখতে পাচ্ছি, সি ডি এ অপশন বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আর তোমরা চাইলে চারেরটাও করতে পারো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই 3টা করে উত্তরটা চলে আসছে, তাহলে আমি আর করছি নি, এইভাবেই কিন্তু ডেরিভেটিভ গুলা করতে হয়। দেখে নাও একবার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো 2 এর দাগেরটা কি বলেছে, আমি একবারে শেষ থেকে করে করে যাচ্ছি, দেখো তাতে আমাদের সুবিধা হবে। cos থিটা, তারপর আছে cos 2 থিটা, আর নিচে আছে 1 মাইনাস cos থিটা। বলো এটা কি করবে, বলেছে cos থিটা মাইনাস cos 2 থিটা, নিচে আছে 1 মাইনাস cos থিটা। তাহলে এইটা ডেরিভেটিভ আমরা কি করে করব। আচ্ছা, তুমি এখানে প্রথমে কিছু একটা ধরে নাও, যেহেতু দেখো অঙ্কটা থিটা দিয়ে আছে। আচ্ছা, এইটাকে আমি এফ অফ থিটা ধরছি, এফ অফ থিটা সমান এইটা। ঠিক আছে, যখন আমরা ডেরিভেটিভ করব এফ ড্যাশ থিটা হয়ে যাবে। তো প্রথমে এই cos 2 থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, একটা আমরা সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, এই সূত্রটা আমরা জানি। তাহলে cos 2 থিটার জায়গায় আমরা বসাতে পারবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। লিখো cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 1, একবারে মাইনাস দিয়ে আমি গুণ করে দিয়েছি, আর নিচে আছে 1 মাইনাস cos থিটা সমান, এইটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে সাজাবো। তুমি যদি মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা মাইনাস 1, এই জিনিসটা তুমি পাবে, আর নিচে আছে 1 মাইনাস cos থিটা। উপরে দেখো 2 কে ভেঙে 1 করতে হবে, কি করে করবে দেখে দিচ্ছি আমি। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। আর এটা যা আছে, শুধু আমি মিডল টার্ম করেছি। প্রথম দুটো থেকে কি কমন যাবে, প্রথম দুটো থেকে তুমি কমন নাও 2 cos থিটা, থাকবে cos থিটা মাইনাস 1, পরেরটাই তুমি প্লাস 1 কমন নাও, cos থিটা মাইনাস 1, আর নিচে আছে 1 মাইনাস cos থিটা। তাহলে একটা ব্র্যাকেটে cos থিটা মাইনাস 1, আর একটাই 2 cos থিটা প্লাস 1, আর নিচে আছে 1 মাইনাস cos থিটা। দেখো এইটা আর এটা কেটে যাবে, শুধু একটা মাইনাস আমরা যদি গুণ করি, মানে এই মাইনাসটা যদি এটার সঙ্গে গুণ করে দিই, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, দেখতে পেয়েছো, প্লাস 1 আর এখানে মাইনাস cos থিটা। তাহলে কেটে যেটা থাকবে 2 cos থিটা প্লাস 1, এই জিনিসটা ক্লিয়ার। মাইনাস দিয়ে এটা গুণ করো বা এইটা গুণ করো, যে কোনো একটা গুণ করো,
সমান চলে আসবে, থাকবে শুধু এইটা। তাহলে এফ অফ থিটা সমান আমরা পাচ্ছি এইটা, অতএব এফ ড্যাশ থিটা, কসের কি হয় মাইনাস সাইন হয়ে যায়, তাহলে এইটা আমরা পাবো, আর এইটার জন্য শূন্য হয়ে যাবে একের জন্য। তাহলে এফ ড্যাশ থিটা সমান -2 সাইন থিটা, কোথায় আছে দেখো তো, পেয়ে গেছি আমরা অপশন সি তে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটাই বড়, আর কিছু নাই, দেখো ডেরিভেটিভটা একবারই ছোট। এরপর তাহলে অপশন সি অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মানে একটা করে আমাদের হবে না। এরপর আমরা তিনেরটা করব, দেখি কি আসে। দেখো সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে আছে 1 প্লাস সাইন 2 থিটা। এই অঙ্কটা আমি কিন্তু আগের দিনও করে এসেছি, মানে আগের পার্টে। নিচটাকে হোল স্কোয়ার আকারে তোমাকে লিখতে হবে, মনে পড়ছে অঙ্কটা? আচ্ছা, একই জিনিস এফ অফ থিটা আমি ধরছি, উপরে যা আছে থাকবে, নিচটা কি হবে, এককে তুমি লিখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন 2 থিটাকে তুমি লিখো 2 সাইন থিটা কস থিটা, তখন দেখবে তুমি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের সূত্রটা চলে আসবে। আবার বলছি, এই একের জায়গায় তুমি লিখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন 2 থিটার জায়গায় তুমি লিখো 2 সাইন থিটা কস থিটা, তাহলে হবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার আর রুট উঠে যাবে, থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, নিচেও থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, উপর আর নিচ কেটে যে আমরা পেয়ে যাব 1। এফ অফ থিটা সমান যদি 1 হয়, তাহলে এফ ড্যাশ কত হবে, থিটার সাপেক্ষে যখন করব থিটা নাই, তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে তিনেরটা শূন্য কোথায় আছে, এটা ডি তে আছে। তাহলে 4 হচ্ছে সি, 3 হচ্ছে ডি, দেখতে পাচ্ছি আমরা। দেখো আমরা দেখতে পেয়ে গেছি অপশন এ তে, উত্তরটা হবে অপশন এ। দেখো অপশন এ তেই একমাত্র আছে যে 4 সিতে গেছে আর 3 ডিতে গেছে, বুঝতে পেরেছো? আর তোমরা চাইলে প্রথমে দুটো অঙ্ক করে দেখতে পারো যে কি আসছে। চলো আমি প্রথমে দুটো করে দিই, তোমরা অনেকে কমেন্ট করো যে স্যার বাকি অঙ্কগুলো আমি পাচ্ছি না, একটু করে দিন। তার জন্য দেখো প্রথমে দুটো অঙ্ক আমি দেখে দিচ্ছি কিভাবে হয়। দেখো আমি প্রথমের অঙ্কটা একটু বলে দিই, কি আছে 4 cos স্কয়ার থিটা বাই 2, কত শর্টকাটে অঙ্কটা করব দেখো, পাই মাইনাস থিটা। আচ্ছা প্রথমেই বলো যে tan পাই মাইনাস থিটা মানে কত হবে। আচ্ছা এইটাকে আমি ওই একই জিনিস ধরছি এফ অফ থিটা। প্রথমে তুমি চারটাকে 2 × 2 cos স্কয়ার থিটা বাই 2 করে দাও। আচ্ছা দ্বিতীয় পদে আছে, তাহলে প্লাস হয়ে যাবে tan পাই মাইনাস থিটা, দ্বিতীয় পদে tan নেগেটিভ, ওই জন্য এটা প্লাস হয়ে গেল। 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কত, আমরা সূত্র কি জানি, 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2 হয়, মনে পড়ছে? 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2, তাহলে বসিয়ে দাও 1 প্লাস cos থিটা আর 3 tan থিটা লিখতে পারি। এরপর যখন তুমি এফ ড্যাশ করবে তখন কি পাবে, 2 যেমন আছে থাকবে, একের জন্য 0 আর এটা হয়ে যাবে সাইন। পরেরটা 3, tan এর ডেরিভেটিভ কি হয়, tan মানে আমরা জানি sec স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি একটু সাইজে লিখো, প্রথমে প্লাসটাকে লিখো এইটা, তারপর মাইনাসটাকে লিখো। দেখো কোথায় আছে, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। ঠিক আছে, একেরটা আমাদের হয়ে গেল। এরপর দুইয়েরটাও আমি করে দিচ্ছি। দেখো এফ অফ থিটা 1 বাই সাইন থিটা কস থিটা, এইটা আমাদের বলে দেওয়া আছে। তুমি কি করবে, 1 বাই সাইন মানে কোসেক,
এইটা হয়, আর 1/cos মানে sec হয়। ইউ আর ভি, ইউ ভির মানে গুণফলের সূত্র তুমি বসাও, এফ ড্যাশ থিটা সমান, এইটা আমি যদি ইউ ধরি তাহলে এইটা থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে sec থিটা আর tan থিটা, প্লাস sec থিটা থাকবে ইন্টু কোসেক এর জন্য কি হয় মাইনাস কোসেক থিটা কট থিটা। দেখে নাও, ইউ থাকলো ভি এর হলো, প্লাস ভি থাকলো ইউর হলো। যখন তুমি এটাকে একটু ভেঙে দিবে, এইটার জন্য তুমি লিখতে পারো 1/sin, আর 1/cos, এইটা লিখতে পারো sin/cos, আর প্লাসে মাইনাসে মাইনাস 1/cos 1/sin, আর এইটা cos/sin লিখা যায়। তো তখন দেখো এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এইটা কাটবে, 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার, আর 1/sin স্কোয়ার মানে cosec স্কোয়ার। এটা কিন্তু আমি আগেও করে এসেছি। তাহলে এইটা তোমরা দেখতে পাবে অপশন এ তে আছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অঙ্ক আমি করে দিয়েছি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগে। দেখো 3-এর দাগের অঙ্ক কি বলেছে। আচ্ছা, প্রথমের অঙ্কটা করার কিছু নাই, একবারেই সহজ। প্রথমের অঙ্কটা আমরা চেক করছি নি, আমরা একবারে চলে যাচ্ছি 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা না করেও তুমি কিন্তু অপশন বলতে পারবে। আচ্ছা তবু আমি করছি, দেখো কিভাবে আসছে অঙ্কটা। 1 - sin u, ঠিক আছে, এইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা এই যে ইউ দিয়ে আছে, তাহলে এইটাকে আমি ধরছি এফ ব্র্যাকেটে ইউ। ঠিক আছে, ফাংশনটা ইউ দিয়ে আছে, দেখো ইউর ফাংশন, ওই জন্য আমি ইউ দিয়ে লিখেছি। এইটা প্রথমেই তুমি এফ ড্যাশ ইউ করবে, মানে ডেরিভেটিভ করবে, ইউ আর ভি দেখতে পেয়েছো, উপরে ইউ নিচে ভি, মানে এই আকারে আছে। তাহলে নিচে যেটা থাকে তার হোল স্কোয়ার হয়ে যায়। দেখো এইটা দেখা মাত্রই তুমি অপশনের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কোন অপশনটা আমাদের সঠিক হবে। ঠিক আছে, অঙ্ক করে দেখার দরকারই নেই, যেহেতু এমসিকিউ কোশ্চেন। আচ্ছা তবু আমি করে দিচ্ছি। দেখো প্রথমে নিচেরটা থাকে, উপরেরটা ডেরিভেটিভ হয়, এটার জন্য 0, আর এইটা cos হয়ে যাবে মাইনাস, উপরেরটা থাকবে, নিচটার ডেরিভেটিভ হবে, তাহলে মাইনাস কত হবে, এটা তো 0, তাহলে মাইনাস cos ইউ। তাহলে আমরা পাচ্ছি, যখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, cos ইউ মাইনাস sin ইউ cos ইউ, আর এইটা তুমি পাবে প্লাস cos ইউ প্লাস sin ইউ cos ইউ, আর নিচে যা আছে এইটা। তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা কেটে যাচ্ছে, থাকবে 2 cos ইউ, আর নিচে এইটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা অপশন এ তে আছে, দেখো মানে এইটা হয়ে যাবে অপশন এ। আচ্ছা একই রকম ভাবে 3-এরটা তোমরা করবে, আমি আর করছি নি, একবারে 4-এরটা আমি দেখছি আগে। যদি 4-এরটা না কোথাও দেখতে পাই অপশনে, তখন আমরা 3-এরটা করব। এখানে আমি 4-এরটা করছি, যদি 4-এরটা না মিলে তখন আমরা 3-এরটা করব। তাহলে এফ অফ ইউ, ইউ টু দি পাওয়ার 4 3u স্কোয়ার মাইনাস 4, নিচে আছে ইউ মাইনাস 2, এইটা। তাহলে ভাগফলের সূত্র, একবারে এফ ড্যাশ ইউ কত আসবে, দেখো নিচে কি আসবে, এইটার হোল স্কোয়ার আসবে, তাহলে ইউ মাইনাস 2 তার হোল স্কোয়ার। প্রথমে নিচেটা থাকে, উপরেরটার ডেরিভেটিভ হয়, তাহলে 4u কিউব মাইনাস 3 দুগুণে 6 ইউ, আর এটা তো 0 হয়ে যাবে, মাইনাস এরপর উপরেরটা থাকবে যা আছে, নিচেরটার যখন ডেরিভেটিভ হবে, দেখো এইটার জন্য 1 আর এটা 0 মানে 1, এইটা তুমি পাবে। দেখে নাও, যখন এইটাকে গুণ করবে, এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে ইউ দিয়ে আগে গুণ করো, 4u টু দি পাওয়ার 4 মাইনাস 6u স্কোয়ার
8u³ প্লাস 12u মাইনাস u⁴ 3u² প্লাস 4 আর নিচে আছে u-2 তার হোল স্কোয়ার। দেখো কি আসছে ক্যালকুলেশন করে, এখানে 4 এখানে -1 3, আচ্ছা স্কোয়ারটা এখানে 6 এখানে 3, তাহলে -3u²। আচ্ছা তার আগে কিউবটা আছে, ঠিক আছে কিউবটা তুমি লিখে দাও, একটাই আছে। আচ্ছা ইউ কটা আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 12u আছে, আর এখানে +4 আছে, নিচে u-2 তার হোল স্কোয়ার, এই জিনিসটা আসবে। এরপর এইটাকে আমরা কিভাবে সাজাবো দেখো, নিচটাকে তুমি আগে ভেঙে দাও, a-b তার হোল স্কোয়ারের যা সূত্র হয়, আর উপরেরটা যা আছে থাক। ঠিক আছে, আমি এখানটায় করছি, এইটা আমি মুছে দিচ্ছি। 3u⁴, তারপর আমি কিউবটাকে রাখছি, এইটা 3u² প্লাস 12u প্লাস 4, আর নিচে তুমি হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, a² -2ab যখন করবে আর প্লাস b² মানে 4, এইটা আসবে। এই নিচেরটার আকারে এই উপরে আমরা লিখব, নিচে যেটা আছে এইটা আমরা আনবো। কিভাবে আনবো দেখো, প্রথমটা থেকে 3u² তুমি কমন নাও, দিয়ে এইটা লিখে দাও। কি করছি শুধু দেখো, এই প্রথমটা থেকে আমি শুধু 3u² কমন নিয়ে এটা লিখে দিয়েছি। তাহলে কি বারটা আমরা লিখেছি, এখানে যেটা আছে এখানে দেখো কি বারটা আমাদের লেখা আছে, এটার সঙ্গে এটা গুণ করো, এটা চলে আসবে -3 × 4 = 12u³, এখানে আছে 8, দেখতে পাইছো? তাহলে আমাদের একটা +4u³ করতে হবে, -12 + 4 দেখো -8 চলে আসবে, এটা প্লাস 12u², এখানে আছে কত -3u², তাহলে নিশ্চয়ই 15u² করতে হবে। 12u² প্লাস আছে, তুমি যদি -15u² করো দেখো -3u² চলে আসবে। বাকি এই দুটা যা আছে তুমি রেখে দাও, 12u + 4, নিচে যা আছে u² - 4u + 4, ঠিক আছে? তাহলে এইটা আমাদের চলে এসছে। এরপর এইটার জন্য আমরা করব, এইটা যা আছে থাকবে। দেখো কিভাবে আমি করছি, ধাপে ধাপে দেখে যাও। এখান থেকে তুমি 4u কমন নাও, 4u, তবে u² থাকবে, এইটা শুধু লিখে দাও। কি বার্তা লিখেছি, 4u³ এসে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 4 = 16u², তাহলে -16u², এখানে আছে -15u², তাহলে একটা u² তোমাকে যোগ করতে হবে, প্লাস 16u, এখানে আছে 12u, দেখতে পাইছো? তাহলে -4u করতে হবে, 16u - 4u মানে 12u, আর এখানে আছে +4। এইটাও যদি আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, দেখো এইটা 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 সব সমান এসে গেছে, দেখতে পেয়েছো? তাহলে ওইটা আমরা কমন নিতে পারবো। শুধু এইভাবে আমি একটু সাজিয়েছি। তাহলে এইটা যদি আমরা কমন নিই, u² - 4u + 4 কি থাকবে, 3u², এখান থেকে থাকবে +4u, আর পরেরটা থেকে থাকবে +1, কিছু নেই মানে এখানে 1 আছে, আর নিচে আছে u² - 4u + 4। তাহলে উপর আর নিচ দেখো কেটে যাচ্ছে, থাকছে 3u² + 4u + 1। এইটা কোথায় আছে দেখো তো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, ঠিক আছে? তাহলে 4এরটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে। এখানে দেখো 4এরটা অপশন বি একমাত্র অপশন সি তেই তুমি দেখতে পাবে, মানে কেউ যদি প্রথমে 4এরটা করে তাহলে সে প্রথমেই দেখতে পাবে তার উত্তর হয়ে যাবে অপশন সি, আর বাকি দুটো সেম জিনিস, তুমি যদি ভাগ প্রক্রিয়া করো ওই দুটো চলে আসবে, ঠিক আছে? আমি আর করছি নি, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এরপর আমরা চলে যাচ্ছি 4এর দাগে।
দেখো 4 দাগের অঙ্ক, আমি প্রথমেরটাই করছি। দেখো 1 মাইনাস কস এক্স আর নিচে আছে 1 প্লাস কস এক্স, এইটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স, যেহেতু অঙ্কটা এক্স দিয়ে আছে। তাহলে কি করব বলো, আমরা এটাকে যদি ভাগ প্রক্রিয়া করে দিই, এফ ড্যাশ এক্স কি পাবো, নিচে থাকবে 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। প্রথমে এইটা থাকে 1 প্লাস কস এক্স, উপরেরটার ডেরিভেটিভ হবে, তাহলে কস থিটার ডেরিভেটিভ কত হয়, মাইনাস সাইন থিটা, তাহলে এইটার জন্য তো শূন্য, মাইনাসটা হয়ে যাবে প্লাস সাইন এক্স, ঠিক আছে, মাইনাস কস এক্স সেই জন্য হয়েছে সাইন এক্স, মাইনাস উপরেরটা থাকবে, এরপর নিচেরটার জন্য হবে শূন্য, আর এটার জন্য মাইনাস সাইন এক্স। তাহলে এইটাকে আমরা যদি গুণ করে দিই, সাইন এক্স প্লাস সাইন এক্স কস এক্স, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে তুমি পাবে সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স, গুণটা দেখে না একবার, আর নিচে যা আছে এটা হোল স্কোয়ার। তাহলে একটা কেটে যাচ্ছে, পাচ্ছি আমরা 2 সাইন এক্স, নিচে 1 প্লাস কস এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা অপশন ডি তে আছে, তাহলে একেরটা অপশন ডি। এরপর চলো দুইয়েরটা কি বলেছে দেখো, sec x প্লাস টেন এক্স, আর নিচে আছে sec x মাইনাস টেন এক্স। আচ্ছা, এইটাকে এফ অফ এক্স আমি লিখে দিচ্ছি। প্রথমে তুমি যেটা করবে, এই sec আর tan কে সব সাইন কসে লিখে দাও, তাহলে 1 বাই কস, এটা x আছে, তাহলে 1 বাই কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স, 1 বাই কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স। এইটা যখন এটাকে লসাগু করবে, দেখো কস এক্স কিন্তু কেটে যাবে, লসাগুর সঙ্গে লসাগু কেটে যাবে, কি থাকবে আমি এখানটাই করছি, উপরে থাকবে 1 প্লাস সাইন এক্স আর নিচে থাকবে 1 মাইনাস সাইন এক্স, এইটা তুমি পাবে। এরপর এইটাকে ইউ বাই ভি মানে ভাগফলের সূত্র যখন করবে, এখান থেকে তুমি অঙ্কটা না করেও বলে দিতে পারবে যে অপশন সি হবে অ্যান্সার, কারণ অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি এটার হোল স্কোয়ারটা আছে। তবু আমি করে দিচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স, তাহলে নিচে হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন এক্সটা থাকবে, তাহলে এইটার জন্য কত হবে 0 প্লাস কস এক্স, তাহলে কস এক্স লিখে দাও, মাইনাস উপরেরটা থাকবে, নিচেরটার জন্য হবে মাইনাস কস এক্স, এরপরে গুণ করে দেখো, তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স কস এক্স, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, কস এক্স দিয়ে এটাকে গুণ করে দাও, কস এক্স প্লাস সাইন এক্স কস এক্স, আর নিচে যা আছে এটার হোল স্কোয়ার। আচ্ছা, একটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 2 cos x আর নিচে 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে উত্তরটা হচ্ছে এখানে অপশন সি হবে। এটা একেরটা ডি, দুইয়েরটা সি, তাহলে অনেক জায়গায় আছে, আমরা এখনো বলতে পারবো না যে কোন উত্তরটা সঠিক হবে। এরপর আমরা চেক করছি তিনেরটা। দেখো তিনেরটা আমি এখানে লিখে রেখেছি, প্রথমেরটা ডি, তারপর একটা সি। আচ্ছা, এফ অফ এক্স সমান সাইন এক্স মাইনাস এক্স কস এক্স, আর নিচে আছে এক্স সাইন এক্স, আর এখানে আছে প্লাস কস এক্স, এইটা আছে। তাহলে এইটাও তুমি দেখা মাত্রই বলতে পারবে যে অপশন বি হবে অ্যান্সার, কারণ দেখো এইটার হোল স্কোয়ারটা আমাদের অপশন বি তেই আছে, দেখতে পেয়েছো। তাহলে অঙ্ক না করেও তুমি উত্তরটা বলে দিতে পারবে। চলো তবু আমি চেক করি, এইটা
তোমাকে যেটা করতে হবে এফ ড্যাশ এক্স সমান, তাহলে এফ ড্যাশ এক্স প্রথমে কি হয়, নিচে যেটা থাকে তার হোল স্কোয়ার, দেখে নাও এটার হোল স্কোয়ার, তাহলে নিচটা থাকবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এরপর উপরেরটার ডেরিভেটিভ আমাদের করতে হবে, সাইন এক্স এর জন্য হবে কস এক্স, এরপর মাইনাস এইটা আবার দেখো ইউভির সূত্রে আছে, মানে এইটা তুমি 1 গুণিত মাইনাস সাইন এক্স লিখে দিলে অঙ্ক ভুল, তাহলে ইউভির সূত্র আমাদের বসাতে হবে, তাহলে এক্স থাকবে কস এক্স এর জন্য হবে মাইনাস সাইন এক্স, তারপর কি হয় প্লাস কস এক্সটা থাকবে আর এক্স এর জন্য হবে 1, সেটা লেখার দরকার নাই, এইটা তুমি ব্র্যাকেটে রাখো আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, তাহলে ইউ থাকলো ভি এর হলো, এরপর কি হয় মাইনাস এইটা থাকবে এইটার হবে, তাহলে সাইন এক্স মাইনাস এক্স কস এক্স এইটা থাকলো, দিয়ে ব্র্যাকেটটা শুরু করছি আমি, এইটার হবে দেখো এক্স থাকবে সাইন এক্স এর জন্য হবে কস এক্স প্লাস সাইন এক্সটা থাকবে আর এক্স এর জন্য হবে 1, এটা লেখার দরকার নাই, আর এইটার জন্য মাইনাস সাইন এক্স, এই জিনিসটা ক্লিয়ার, দেখে নাও এইটা কিন্তু টোটালটা নিচে আছে, হ্যাঁ সমান, এইটা আমরা যখন একটু ক্যালকুলেশন করব এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আচ্ছা এখানে দেখো কস এক্স মাইনাস কস এক্স কেটে যাবে না, থাকবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স সাইন এক্স, এটা গুণ আছে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস এক্স সাইন এক্স, এরপর মাইনাস সাইন এক্স মাইনাস এক্স কস এক্স, আর এখানে এইটা কেটে যাচ্ছে থাকবে এক্স কস এক্স, আর নিচে যা আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, এরপর এইটাকে যখন গুণ করবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স সাইন এক্স কস এক্স মাইনাস এক্স সাইন এক্স কস এক্স আর প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স, নিচে যা আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, প্রথম আর শেষ থেকে তুমি যদি এক্স স্কোয়ার একটা কমন নাও কি পাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর নিচে যা আছে এক্স সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এইটার জন্য তো 1 থাকবে শুধু এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এইটাও আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে। চলো এরপর আমি 4 দাগের অঙ্কটাও করে দিই, দেখো 4 কি বলেছে 1 প্লাস সাইন 2x আর বলা আছে cos 2x, নিচে 1 প্লাস সাইন 2x প্লাস cos 2x, তাহলে এইটা কি করবে, আচ্ছা এখানে f অফ x আমি ধরে নিচ্ছি, এটা প্রথমে তুমি যেটা করবে একটু সাজাবো আমরা, প্রথম আর শেষ বলতো কি হবে 1 মাইনাস cos 2 থিটা, তার সূত্র কি হয় 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে 1 মাইনাস cos 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, সাইন 2 থিটার যা সূত্র হয় 2 সাইন থিটা cos থিটা, একই জিনিস আমরা করব 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা, পরেরটার জন্য হবে এটার জন্য 2 সাইন থিটা cos থিটা, ঠিক আছে। আচ্ছা উপরটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা 2 সাইন থিটা কমন যাবে, মানে 2 সাইন এক্স থাকবে সাইন এক্স প্লাস cos এক্স, নিচে যাবে 2 cos এক্স কমন থাকবে cos এক্স প্লাস সাইন এক্স,
তাহলে উপর আর নিচ কেটে যাচ্ছে, থাকবে tan x। এটা কার মান? f অফ x এর মান। তাহলে f ড্যাশ x যখন তুমি করবে নিশ্চয়ই sec স্কয়ার x তুমি পাবে। tan x এর ডেরিভেটিভ কি হয়? sec স্কয়ার x। তাহলে এইটা অপশন এ তে আছে। পরপর দেখো ডি সি বি এ কোথায় আছে? ডি সি বি এ আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। আবার একটা জিনিস লক্ষ্য করো, এই অপশনগুলোর দিকে দেখো, চারেরটা একমাত্র অপশন এতেই আছে। তাহলে কেউ যদি মানে দেখে প্রথমেই চারেরটা আগে করে নাও, তাহলে আর বাকি অঙ্ক করার তোমার দরকার নেই, একবারে সরাসরি আমরা বলতে পারবো অপশন সি হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 5-এর দাগের এক, সবই কিন্তু ছোট ছোট অঙ্ক। কি আছে? সাইন এক্স স্কোয়ার প্লাস 1, এইটার ডেরিভেটিভ আমরা করব। আচ্ছা তুমি প্রথমে এইটাকে ধরে নাও এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স সমান এইটা। আচ্ছা এখানে এফ ড্যাশ এক্স কত হবে? সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি? কস এক্স। তাহলে কস এটা হচ্ছে এক্স। এরপরে এক্স এর জন্য আবার হবে, মানে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তার জন্য কত হবে? এক্স স্কোয়ারের জন্য 2x হবে, আর এটার জন্য 0, মানে আমরা পাচ্ছি 2x cos x স্কোয়ার প্লাস 1। এইটা হবে উত্তর। কোথায় আছে? বি তে আছে। তাহলে প্রথমেরটা হয়ে গেল বি। চলো পরেরটা 2-এরটা দেখো, আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স কি আছে? cos রুট এক্স। যখন তুমি এফ ড্যাশ এক্স করবে cos x এর জন্য হয় মাইনাস সাইন এক্স। আগে লিখে দাও, এখানে এক্স নাই, আছে কত? রুট এক্স আছে, তার জন্য হবে 1/2 রুট এক্স। কেউ এটাকে একবারে সরাসরি আগে লিখতে পারো। এইটা আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ, তাহলে বি হলো, এ হলো। চলো আমি পরপর 4টা অঙ্কই করে দিচ্ছি। দেখো 3-এরটা এফ অফ এক্স রুট ওভার tan x, এইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা প্রথমে যখন তুমি এফ ড্যাশ এক্স করবে, এইটাকে তুমি মনে মনে রুট এক্স ভাবো। তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/2 রুট এক্স, ঠিক আছে? রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। এক্স নাই, কত আছে? tan x আছে, তাহলে tan x এর জন্য আবার হবে এইটা sec স্কয়ার x, ঠিক আছে? তাহলে কোথায় আছে? এটা ডি তে আছে। এই জিনিসটা ক্লিয়ার? রুট এক্স এর জন্য হলো 1/2 রুট এক্স, এখানে এক্স নাই, আছে tan x, তার জন্য আবার হলো sec স্কয়ার x। 4-এরটা কিউব রুট অফ সাইন এক্স, এইটা আছে। তাহলে এইটাকেও তুমি ধরে নাও না এফ অফ এক্স সমান, এটাকে তুমি লিখতে পারো হোল টু দি পাওয়ার 1/3, এইটা মানেই তো এটা। তাহলে যখন তুমি এফ ড্যাশ এক্স করবে এক্স টু দি পাওয়ার n ভাবো, তাহলে 1/3 হোল টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স তো নাই, আছে কত? সাইন এক্স, তার জন্য তুমি করে দাও cos x। এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমি করেছি, যেহেতু এখানে এক্স নাই সাইন এক্স আছে, তার জন্য হয়ে যাবে cos x। তাহলে 1/3 আগে cos x টাকে আমি রাখছি, আর সাইন এক্স এর হোল টু দি পাওয়ার -2/3। দেখো অপশনের দিকে কোথায় আছে? অপশন সি তে। তাহলে পরপর দেখো বি এ ডি সি, বি এ ডি সি কোথায় আছে? বি এ ডি সি আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? বি এ ডি সি অপশন ডি তেই আছে। বলো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে?
দেখো একবারে ছোট ছোট সব অঙ্ক, ডেরিভেটিভ যদি মাথায় ঢুকে যায় দেখবে অঙ্ক কিন্তু খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। আর ক্লাসটা যদি তোমাদের একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।